ভাই বাংলা সিনেমার স্বার্থের জন্য আপনাদের সবাইকে লাগবে। কান্নাডা বা কাদের সাথে কম্পেয়ার করবো, মারাঠি, ওদের ইন্ডাস্ট্রির সাথে যদি আমরা কম্পেয়ার করি, ওরাও ঠিক 10 বছর আগে এরকম জায়গায় ছিল। এই টাইমটাতে আমাদের আসলে এক থাকা উচিত। এসব নেগেটিভিটি, এসব নেগেটিভ পোস্ট, এগুলো আসলে ইগনোর করা উচিত, অ্যাভয়েড করা উচিত। আমি একটু রুশু ভাইয়ের কাছে যাব। তবে আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আসলে আপনি এই বিষয়ে অবগত নাই। তারপর আমি আপনাকে একটু দেখাতে চাই যে বাংলা চলচ্চিত্র জগৎ এখান থেকে আপনার যেহেতু আপনার রকস্টার আপনার একটা সিনেমা এখানে তৈরি করা হয়েছে, সেহেতু রকস্টারের কোনো সম্পৃক্ততা এর ভিতরে থাকলেও থাকতে পারে। এটা তো একটা মিম, এটা লেখা সাংঘাতিক। না না, এখানে কিন্তু আপনার মিমটা কিন্তু সাংবাদিকদেরই করা হয়েছে। বুঝছি আপনি বুঝছি, যদি হ্যাঁ পোস্টটা দেখেন বুঝতে পারছি। এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। সাথে আমাদের রকস্টার টিমের কারোর সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নাই। আমি জানি না এটা কারা বানাইছে। সেকেন্ড থিং হচ্ছে আমাদের সিনেমা একটা সিন আছে দ্যাট ইজ টোটালি ইন সিনেমা, মানে গল্পের খাতিরে। এক্স্যাক্টলি গল্পের খাতিরে আসছে। ওটার মতো এটা ফান একটা কমিক সিন, বাট ইন রিয়েলিটি আসলে নাথিং টু ডু উইথ দিস পোস্ট। এটার সাথে আসলে আমাদের কারো ধরনের কোনো ইয়ে নাই। এটা বানাইছে এই যেরকম যারা ছড়াই জিনিসপত্র উল্টা পোস্টের মধ্যে লেখা কিন্তু সাংঘাতিক, সাংবাদিক না। আর ভাই আমরা যে Always. কোনো ফিল্মের জন্যই মানে জার্নালিস্টদের যদি সাপোর্ট না থাকে, আপনারা যদি একটা ফিল্মকে সাপোর্ট না করেন, তাহলে তো আসলে মানে আগানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এটার সাথে আই এম শিওর পুরো টিমের কোনো ধরনের কোনো কানেকশন তো নাই। সেই সাথে মানে মাত্র আপনিও তো বললেন যে ও তো অবগত ছিল না, মাত্র জানতো। তো এই আর এটাই আমাদের যেহেতু রকস্টার সম্পৃক্ত তো সেক্ষেত্রে কি আসলে দোষারোপটা কি আপনার উপর যাবে কিনা, বা যদি আপনার উপর এই দোষারোপটা যায় আপনি কি এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কিনা, যদি একটু ক্লিয়ার করুন। না তো অবশ্যই, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার কাছে তো পয়েন্টলেস একটা জিনিস বানাইছে। আমি এখন কত কিছু শুট করবো, রাইট? আমি এরকম শুট করবো যে একটা মানুষ মার্ডার করে ফেলতেছে, দ্যাট ইজ নট রিয়েল, তাই না? এটা তো সিনেমা, ওটা একটা সিনেমার কাল্ট। আমরা সিনেমাতে একটা কাল্ট, একটা জগৎ ক্রিয়েট করার ট্রাই করি। কখনো কখনো ওইটা আমরা ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস, তখন ওটা আমি সত্যি রাখি, বা বায়োপিক হইলে। দিস ইজ নট আ বায়োপিক, রাইট? হয়তো সামনে আমরা এরকম বায়োপিক বানাবো, আমাদের দেশে যদি এরকম লিজেন্ডারি মানুষজন ক্রিয়েট হয়, তখন আমরা ওদেরকে নিয়ে বায়োপিক বানাবো। এটা তো বায়োপিক না। তো আমি তো রিয়েলিজম থেকে কোনো কিছু তো না। সিনেমার একটা আলাদা জগৎ, ওটা পর্দার ভিতরের জিনিস। পর্দার বাইরের সাথে ওইটার ভিতরের সাথে আসলে ওরকম কোনো কানেকশনই নেই। আর এই পোস্টটা আসলেই আমার কাছে একদম পয়েন্টলেস লাগছে। যারাই বানাইছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম টাইপের জিনিসপত্র না বানাতে। আমাদের এখন টাইম হচ্ছে টু টক পজিটিভিটি। নেগেটিভিটি নিয়ে কথা বলার কোনো টাইম নেই আমাদের এখন সবাই মিলে ভাই বাংলা সিনেমার স্বার্থের জন্য আপনাদের সবাইকে লাগবে। কারণ একটা জিনিস চিন্তা করেন, আমার মতো একটা নতুন ফিল্ম মেকার, আমি এরকম স্কেলে একটা ছবি বানাইছি। যত বাজে হোক, আপনি ছবির স্কেলটা দেখেন, ছবির টেকনিক্যাল পার্টস দেখেন, ছবির সিনেমাটোগ্রাফি দেখেন, ছবির বাকি অংশগুলি দেখেন। সো এরকম একটা ডিরেক্টরকে বা এরকম একটা টিমকে, যে আমার পুরো একটা ইয়াং একটা টিম, হ্যাঁ, সবাই ইয়াং ব্লাড এখানে, এরা এই যে ছেলেপেলেগুলি কাজ করছে, আই এম নট টকিং অ্যাবাউট মি, আই এম টকিং অ্যাবাউট মাই হোল টিম। আমার পোস্ট সুপারভাইজার, আমার এডিটর, আমার এভরিওয়ান, আমার সাথে যারা কাজ করছে সবাই অনেক ইয়াং। এরা তো সিনেমার ফিউচার, এই টিমটাই তো সিনেমার ফিউচার। এখন এরা ডিমোটিভেট হয়ে গেলে সিনেমা আগায় নিয়ে যাবে কে? আমাদের আগের যারা বড় ভাইরা ছিলেন তারা একটা পর্যায়ে নিয়ে গেছে, আমরা একটা পর্যায়ে নিয়ে যাব, আমাদের পরের জেনারেশন জিনিসটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে, রাইট? তো এখন আমরা যদি সিনেমাটাকে, এই যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি, আমরা যদি এই সিনেমাটাকে কান্নাডা বা কাদের সাথে কম্পেয়ার করবো, মারাঠি, ওদের ইন্ডাস্ট্রির সাথে যদি আমরা কম্পেয়ার করি, ওরাও ঠিক 10 বছর আগে এরকম জায়গায় ছিল, একদমই এরকম জায়গায় ছিল। মালায়ালাম ইন্ডাস্ট্রি এরকম জায়গায় ছিল 10 ইয়ার্স ব্যাক। ওরা এরকম 8 কোটি 10 কোটি টাকা সিনেমা মাত্র বানানো শুরু করতেছিল। বাট কি হয়েছে, অনেক নতুন নতুন ডিরেক্টর আসছে, আইসে কি করছে, ওপেন থরে সিনেমা বানানো শুরু করছে। ওই একটা জনার খালি অ্যাকশন করবে ওইটা তো ছিল না, ওরা বের হয়েছে, অনেক নতুন নতুন আঙ্গিকের সিনেমা বানাইছে। হ্যাঁ, বানানোতে কি হয়েছে, ইন্ডাস্ট্রি বুম করছে। এতে সবার লাভ, আমার লাভ, আপনার লাভ, যারা ক্যামেরার পিছনে কাজ করে, একদম রুট লেভেল একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে ওদের মতো স্টারদের থেকে শুরু করে সবার লাভ এটা, রাইট? একটা ইন্ডাস্ট্রি গ্রো করলে তো পুরো একটা দেশের লাভ। সো এই টাইমটাতে আমাদের আসলে
এক থাকা উচিত। এসব নেগেটিভিটি, এসব নেগেটিভ পোস্ট এগুলো আসলে ইগনোর করা উচিত, অ্যাভয়েড করা উচিত। যারা করতেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ভাই প্লিজ ডোন্ট ডু দ্যাট। সিনেমা হলে যে ওই সিনটা এনজয় করেন, দ্যাট ইজ ওকে, বাট এইরকম জিনিসপত্র কানেক্ট করে এই নেগেটিভিটি ছড়ানোর কোনো দরকার নাই। আমরা এগুলো অফ করি, সবাই মিলে বাংলা সিনেমার স্বার্থে সিনেমাটা দেখে যেটা পজিটিভ আছে ওই পজিটিভ জিনিসটাকে আরো বেশি হাইলাইট করি, পজিটিভিটিতে বেশি ফোকাস করি প্লিজ।